নমস্কার বন্ধুরা, এসএসসি স্ক্যাম 2016 সুপ্রিম কোর্টে যেটা বিচারাধীন আছে। তো সেখানে যে 5 পক্ষকে তাদের বয়ান লিখিত আকারে জমা দিতে বলা হয়েছিল, সেখানে এসএসসি আজকে যে বয়ান দিয়েছে 26,000 প্লাস চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে অযোগ্যদের মোট সংখ্যা জানালো এসএসসি। মোট কতজন অযোগ্য জানলে চমকে উঠবেন আপনি, এরকম কিন্তু খবর প্রচারিত হচ্ছে সংবাদ মাধ্যমে। তো আমি সেখান থেকে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। অংশটুকু দেখুন। এসএসসিতে 26,000 চাকরি বাতিল মামলায় নয়া মোড়। সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা দিল এসএসসি, স্ক্রুটিনি করে অযোগ্যদের তালিকা এসএসসি। আর সেই তালিকা অনুযায়ী 4টি ক্যাটাগরির মোট অযোগ্য চাকরির সংখ্যা হচ্ছে 1,461টি। এই 1,461টি চাকরির কোনোটাই সুপারিশ করেনি কিন্তু এসএসসি। এই বয়ান কিন্তু এসএসসি আজকে সুপ্রিম কোর্টে তাদের লিখিত আকারে জমা করেছে। তো এবার কোন ক্যাটাগরিতে কত রয়েছে প্রথমেই আপনারা দেখে নিন যে এটা হচ্ছে গ্রুপ সি অযোগ্য মোট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 381টি। এর মধ্যে র্যাঙ্ক জাম্প করা হচ্ছে 132টি এবং প্যানেলের বাইরে হচ্ছে 249টি, মোট হচ্ছে 381টি। নেক্সট হচ্ছে গ্রুপ ডি যেটা অযোগ্য, সেটা বলা হয়েছে 608টি এবং সেখানে র্যাঙ্ক জাম্প যেটা সেটা 237টি এবং হচ্ছে প্যানেলের বাইরে হচ্ছে 371টি, মোট হচ্ছে 608টি। তো এই গেল হচ্ছে গ্রুপ সি। গ্রুপ ডি। এবার আসছি নবম দশমের মধ্যে আপনারা দেখুন মোট হচ্ছে অযোগ্য হচ্ছে 185। ঠিক আছে, 185-র মধ্যে র্যাঙ্ক জাম্প হচ্ছে 74 এবং প্যানেলের বাইরে হচ্ছে 111। 111 আর 74 হচ্ছে মোট হচ্ছে 185। একাদশ দ্বাদশে অযোগ্য হচ্ছে 38, র্যাঙ্ক জাম্প হচ্ছে এর মধ্যে 20 এবং যে প্যানেলের বাইরে এসে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে 18টি, মোট হচ্ছে 38টি হচ্ছে এখানে হচ্ছে অযোগ্য। মোট যে সংখ্যাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1,461টি। কিন্তু এসএসসি নাকি বলেছেন যে তাদের কোনোটাই কিন্তু এই চাকরির সুপারিশ কিন্তু এসএসসি করেনি। এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় কী হবে দেখা যাবে। অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন।